আচ্ছা, তুমি আমি তো এই এশিয়া মহাদেশে বসবাস করি। এছাড়াও এই পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে এবং এই প্রতিটি মহাদেশের রয়েছে নিজস্ব আলাদা আলাদা বৈশিষ্ট্য। এখন তোমার হয়তো মনে হতে পারে, আরে ধুর, এটা তো আমিও জানি। হ্যাঁ, তুমি হয়তো এটা জানো, কিন্তু আমি যদি এখন বলি যে আজ থেকে প্রায় 300 মিলিয়ন বছর পূর্বে আজকের এই পৃথিবী আর তখনকার সেই পৃথিবীর মধ্যে অনেক পার্থক্য ছিল। অর্থাৎ আজকের এই 7টি মহাদেশ তখন কেবলমাত্র একটি মহাদেশের অন্তর্ভুক্ত ছিল। তাহলে তোমার রিয়াকশনটা কেমন হবে? এখন তুমি হয়তো বলতে পারো, আরে এটাও আবার সম্ভব নাকি? হ্যাঁ, এটাও সম্ভব। তো দেখো, আজ থেকে প্রায় 300 মিলিয়ন বছর পূর্বে এই পুরো পৃথিবীটা একটি মাত্র মহাদেশের অন্তর্ভুক্ত ছিল, বা মূল একটি ভূখণ্ডের অন্তর্ভুক্ত ছিল। তো সেই ভূখণ্ডটি বা মহাদেশটির নাম ছিল প্যানজিয়া। হ্যাঁ, প্যানজিয়া। তো এই প্যানজিয়া বাদ দিয়ে, অর্থাৎ মূল ভূখণ্ড বা ভূপৃষ্ঠ বাদ দিয়ে, এই পৃথিবীর মধ্যে যে অন্যান্য জলভাগটা ছিল, সেই জলভাগটা প্যানথালাস নামক একটা মহাসাগরের অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ এই পুরো জলভাগটা ছিল প্যানথালাস নামক মহাসাগরের অন্তর্ভুক্ত এবং এই পুরো স্থলভাগটা ছিল প্যানজিয়া নামক মহাদেশের অন্তর্ভুক্ত। তো পরবর্তীতে কি হয়, টেকটনিক প্লেটের সরণের ফলে এই প্যানজিয়া নামক মহাদেশটি বিভক্ত হয়ে আজকের এই পৃথিবী অর্থাৎ 7টি মহাদেশে বিভক্ত হয়। তো বাই দ্য ওয়ে, তুমি কি আগে এই বিষয়টি জানতে? অবশ্যই কমেন্টে জানাবে।